7টা ইন্টারন্যাশনাল এনজিওর কান্ট্রি ডিরেক্টর হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের। এটা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। ইউএনএইচসিআর রিফিউজিদেরকে দেখাশোনা করে থাকে, অন্যান্য জাতিসংঘের এজেন্সিগুলো সেখানে কাজ করে, যেমন WFP তাদের খাওয়া পড়ার কাজ করে থাকে। কিন্তু সেই ক্ষেত্রে কথা হলো, ইউএনএইচসিআর সেখানে আন্তর্জাতিক এনজিও যেমন অ্যাকশন এইড, তাদেরকে কেন কাজ দেবে? অ্যাকশন এইডের তো পয়সা আনা উচিত ইউকে থেকে, সেখানে তারা তৈরি হয়েছে। ইউএনএইচসিআর কেন অ্যাক্টেড নামে একটা ফ্রান্সের এনজিওকে সেখানে কাজ দেবে? তার তো ফ্রান্স থেকে এনে এখানে এসে কাজ করা উচিত। টেরেডেস হোম নেদারল্যান্ড থেকে তৈরি হয়েছে, তাকে কেন কাজ দেবে ইউনিসেফ শিক্ষার জন্য? সেটা নেদারল্যান্ড থেকে এই পয়সা আনা উচিত। এই কাজগুলো দেওয়া উচিত বাংলাদেশের যথেষ্ট পরিমাণে স্থানীয় এবং লোকাল সংগঠন আছে, তাদেরকে কাজ দেওয়া উচিত। আপনারাই বিচার করুন আমরা সেটা ন্যায্য কথা বলতেছি কিনা। একইভাবে আমরা এটাও বলতে চাই, বাংলাদেশের বড় একটা এনজিও হলো ব্র্যাক। সব কাজ ব্র্যাককে কেন দেওয়া হবে? ব্র্যাক তো সাম্রাজ্যবাদের মতো তার শাখা প্রশাখা বিস্তার করতে চায়। স্থানীয় এনজিও তো আছে। কোস্ট ফাউন্ডেশন তো কক্সবাজারের তৈরি করা একটা এনজিও। অগ্রযাত্রা কক্সবাজারের তৈরি করা একটা এনজিও। জাগনারি কক্সবাজারের একটা তৈরি করা এনজিও। তাদেরকে কেন এই কাজগুলো দেওয়া হবে না? যদি তাদেরকে কাজ দেওয়া হয়, তাহলে কক্সবাজারের এনজিওগুলোই, কক্সবাজারের ছেলেমেয়েরাই সেখানে কাজকর্ম পেতে থাকবে। এরপরের বিষয় হলো, এই সংগঠনগুলো এরা কি আমাদের জনগণের পরামর্শ নেয়? অথবা আমাদের বাংলাদেশের আমলারা এই ইউএনএইচসিআর, WFP, ইউনিসেফের মতো প্রভাবকে অস্বীকার করতে পারে? আমি বলবো খুব একটা পারে না। পারা উচিত। আমাদের সরকারের উচিত, যেমন নেপালে আপনি ওই সরকারের অনুমোদন ছাড়া কোনো ইউএন এজেন্সির আমলা সেই দেশে কাজ করতে পারবে না। এবং তাদের দেশে নেপালে যদি কোনো বিদেশিকে আনতে হয়, আগে ইউএন অর্গানাইজেশনগুলোকে বিজ্ঞাপন দিয়ে প্রমাণ করতে হবে ওই পদের লোক নেপালে পাওয়া যায় না। নেপালে না পাওয়ার ফলে বিদেশ থেকে আনতে হয়েছে। আমাদের দেশে কেন সেই ধরনের নীতি পালন করা হবে না? আমাদের দেশে এখন বাংলাদেশি অনেক ছেলে মেয়ে আছে, এই বিদেশি এদের চাইতে ভালো কাজ করতে পারে। আমি একটা উদাহরণ হিসাবে বলতে চাই, আপনারা শুনে আশ্চর্য হবেন। 7টা আইএনজিওর, 7টা ইন্টারন্যাশনাল এনজিওর কান্ট্রি ডিরেক্টর হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের। এটা কি ঠিক হলো? আমাদের বাংলাদেশের ব্র্যাক যদি বাংলাদেশিরা চালাইতে পারে, তাহলে কি তারা কি অক্সফাম চালাইতে পারবে না? তারা কি কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড চালাইতে পারবে না? তারা কি ডেনিশ রিফিউজি কাউন্সিল চালাইতে পারবে না? তারা কি কেয়ার চালাইতে পারবে না? শুধু ভারতের নাগরিকরাই আমাদের বাংলাদেশের এনজিওরা চালাবে? আমাদের সরকারের এই জিনিসগুলো সিরিয়াসলি দেখা উচিত। আমরা কারো দেশের কর্মীদের দ্বারা কলোনি হতে চাই না। রোহিঙ্গা রেসপন্সে এইরকম ভারতীয়রা বিভিন্ন পজিশনে কাজ করে, এটা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আমাদের সরকারের এই বিষয়টার সচেতনতা নেই। আমরা এই জিনিসটা প্রতিবাদ করতে চাই, সরকারকে আমরা জানাতে চাই আমাদের সময় আসছে। আমাদের যদি দেশে সরকার থেকে থাকে, তার কর্তৃত্ব স্টাবলিশ করার জন্য।